সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজ নির্বাচনী ইশতেহার নিয়ে আপনাদের সামনে লাইভে এসেছি। আমাদের এই মুহূর্তের আলোচিত বড় বড় তিনটি দলই তাদের নির্বাচনী ইশতেহার ইতিমধ্যে ঘোষণা করেছে। যেমন বিএনপি তার ৩১ দফা, জামায়াতে ইসলাম ৪১ দফা এবং গণ আন্দোলনের গণ অভ্যুত্থানের মূল যে দল এনসিপি তাদের ৩৬ দফা। আসলে সবগুলি দলের নির্বাচনী ইশতেহারই চমকপ্রদ, সব বাহার খুবই ভালো, সুন্দর। যা সত্যি করে যদি তারা নির্বাচিত হয়ে আসেন এবং ক্ষমতা পান, তখন তারা যদি তা বাস্তবায়ন করেন, তাহলে নিশ্চিত আমি যে বাংলাদেশ সুন্দরভাবে বদলে যাবে। ঠিক আমাদের আগের বিগত ৫৪ বছরে যে কটি দল দেশ চালিয়েছে, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, এবং মাঝ দিয়ে বিএনপি জামাতও চালিয়েছে। সবই আমরা জানি গত ৫৪ বছরে সেই তিনটি দলের প্রধান প্রয়াত ৩ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, সবার প্রিয় জনপ্রিয় রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান সাহেব এবং জেনারেল এরশাদ জাতীয় পার্টির, তাদের যে দফাগুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু চমকপ্রদই ছিল এবং তাদের আদর্শ এবং দল সবই ভালো ছিল। সেই দলগুলো যদি তাদের আদর্শ সত্যি সত্যি বাস্তবায়ন করতে পারত এবং তাদের ইশতেহার নির্বাচনের সময় অথবা তাদের যে দলীয় আদর্শ ভিত্তিক এবং বিভিন্ন সময় যে দফা দিয়েছিল তা যদি সত্যি সত্যি বাস্তবায়ন হতো, তাহলে বিগত ৫৪ বছরে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, সে অবস্থা আমরা থাকতাম না। নিশ্চয়ই বাংলাদেশ অনেক ভালো হতো। যেমন আমাদের পাশাপাশি দেশ ভিয়েতনাম আমাদের যে খারাপ অবস্থা থেকেও তারা অনেক ভালো অবস্থানে এখন আছে। থাইল্যান্ডের টাকার মান একসময় আমাদের চেয়ে অনেক কম ছিল, এখন আমাদের থাইল্যান্ডের টাকা আমাদের টাকার কয়েক গুণ বেড়ে গেছে তারা আসিয়ানভুক্ত হওয়াতে। অর্থাৎ আমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারিনি, কেননা আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই ছিলেন তারা নিজেদের চিন্তা করেছেন, দলের চিন্তা করেছেন, সামগ্রিকভাবে বাংলাদেশের সব জনতাদেরকে নিয়ে চিন্তা করেননি। যদি তারা মুখে বলেছিলেন, তারা প্রত্যেকে ছিল তাদের দলকানা এবং দলপ্রেমিক, বাংলাদেশের জনতা বান্ধব বা জনতা প্রেমিক ছিল না। এনিওয়ে, সম্মানিত দর্শক, আজ এই নির্বাচনী ইশতেহার বর্তমানে যারা দিয়েছেন তাদের প্রত্যেকেরই ভালো। আশা করি তারা যদি যারাই ক্ষমতায় যান অথবা বিরোধী দলে যান, তারা তাদের নির্বাচনী ইশতেহারগুলো সুন্দরভাবে পালন করবেন। এখন প্রশ্ন হলো ২৪ পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এখন যে তিনটি আলোচিত দল, তারা এই ১২ তারিখে নির্বাচন, আর মাত্র ৩-৪ দিন আছে আমাদের হাতে। আমরা জনতা যারা আছি তারা সবাই আমাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করব, অবশ্যই আমরা করব। যারা ভালো ত্যাগী, বাংলাদেশ সম্পর্কে আমাদের যাদের সম্পর্কে এমন চিন্তা আছে যে বাংলাদেশে তারা ভালো কাজ করতে পারবেন, সামনে গিয়ে নিজেদের দিকে তাকাবেন না, নিজেদের লোভের কারণে বশবর্তী হয়ে তারা আমাদের ক্ষতি করবেন না, নিশ্চয়ই সেরকম লোককেই আমরা বেছে নেব, দলকে নয়। এবার আমার মনে হচ্ছে সাধারণ জনতার সাথে অনেকের সাথে আমি আলাপ করেছি নিজে কৌতূহলী হয়ে, তার মধ্যে রিক্সাওয়ালা, শ্রমিক, ভ্যান গাড়িওয়ালা, সাধারণ জনতা, চাকুরিজীবী, সরকারি কর্মচারী, বেসরকারি কর্মকর্তা কর্মচারী, সাধারণ মানুষ অনেকের সাথে করে আমার ব্যক্তিগত একটা চিন্তা দাঁড় হয়েছে, এবার মানুষ সম্ভবত ভুল করবে না, তারা সঠিক রায়টাই প্রয়োগ করবে। গ্রাম অঞ্চলে অনেকটা নিরুত্তাপ, তারপরও যতটুকু শুনি বা আলাপ আলোচনা টেলিফোনের মাধ্যমে জানি, সেখানেও একই ধরনের অবস্থা, মানুষ এবার ভুল করবে না ইনশাআল্লাহ। তো এখন দেখুন ২৪ পরবর্তী সময় যে নির্বাচনের ইশতেহার দিল, নির্বাচনের পূর্বে প্রত্যেক দল তাদের প্রতিশ্রুতি, এগুলো তারা তো কাদেরকে নিয়ে করবে? যারা এমপি নিয়ে নির্বাচিত হবেন তাদেরকে নিয়েই তো। এখন দেখুন দর্শক, এই যাদের এমপি হবেন যারা, তাদের চরিত্র যদি ভালো না হয়, অতীত দিনে আমরা যেরকম দেখেছি তারা কি করেছেন, আমাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে পরবর্তীতে এমপি নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হওয়ার পরে যা করেছেন তা তো আমরা সবাই জানি কম বেশি। প্রত্যেকটি দলের এমপি, দু একজন এমপি অবশ্যই ভালো ছিলেন, সব জায়গায় কিছু কিছু জায়গায় ভালো মানুষ থাকে, তারা অনেক আন্তরিক ছিলেন, চেষ্টা করেছিলেন, কিন্তু দলীয় দৃষ্টিভঙ্গি অথবা তাদের দলীয় কারণে জনতার জন্য তারা সেরকম অনেকেই করতে পারেননি ইচ্ছা থাকলেও। যাই হোক, ২৪ পরবর্তী সময়ে আমরা ভাবব যারা এমপি নির্বাচিত হবেন তারা অবশ্যই তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এবং বাংলাদেশকে পাল্টে দিবেন। এখন প্রশ্ন হলো এই বড় বড় তিনটি দলের তারা এমপি নির্বাচিত হবেন, সেই এমপিগুলোর চরিত্র বিশ্লেষণ করলে আমরা কি দেখতে পাই? কাদেরকে নিয়ে দেশ চালাবেন?
যাদেরকে নিয়ে দলীয় প্রধান তার দেশ চালাবেন, তাহলে সেই দলের বিভিন্ন সংসদ সদস্য তাদের তো ভালো হতে হবে। এখন আপনারাই চিন্তা করবেন কোন দলের সংসদ সদস্য কে ভালো হতে পারে এবং কে মন্দ হতে পারে, কারা বিদেশে আবার বেগম পাড়ার মতো বাড়ি করবে গিয়ে, অথবা আমাদের জনগণের ট্যাক্সের টাকা নিয়ে তারা আরাম আয়েশ করবে, আর নির্বাচন পরে তাদের আমাদের পা ধরতে হবে তাদের দেখা হওয়ার জন্য। দেখা করতে গেলে তার পিএস আমাদেরকে বসিয়ে রাখবে ঘন্টার পর ঘন্টা, অথবা কোন দলের এমপি নির্বাচিত হলে সেই দলের এমপি জনতার কাছে নিজেই যাবে তাদের সুবিধা অসুবিধা জানার জন্য এবং তাদের সাথে ভালো ব্যবহার করবে, যেরকমটি নির্বাচনের পূর্বে করছে নির্বাচনের পরও তারা করবে। এই বিশ্বাস কিন্তু আপনাদের হবে এই সমস্ত জনপ্রতিনিধিতে যারা নির্বাচন করছেন তাদের সাথে যদি আপনাদের সরাসরি ব্যক্তিগত ইন্টারাকশন হয়ে থাকে। আশা করি আমরা সবাই বুঝবো, এবার ভুল করা যাবে না। আরেকটা জিনিস, আমরা অবশ্যই গণভোটে হাঁ দেব। আমি ব্যক্তিগত আমার অভিমত, আমি নিজেও হাঁ ভোট দেব। আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাবো হাঁ ভোট দিবেন। আর অবশ্যই ব্যক্তি দেখে, দল বা প্রতীক দেখে নয় এবার আমরা ভোট দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবার জন্য শুভকামনা দর্শক। আমরা নিশ্চয়ই ভুল করব না, তাহলে বাংলাদেশ ভুল করবে না। সামনে সুন্দর নতুন বাংলাদেশে আমরা ঘর পাবো, সুন্দর স্বচ্ছ একটি নির্বাচন হয়ে যাবে। জনতা তাদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবে এবং নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত হয়ে এসে আমাদেরকে কথা বলার স্বাধীনতাটুকু দিবেন। আমাদেরকে যেন কথায় কোনো সেন্সর করতে না হয়, ভবিষ্যতে এসে যেন আমাদেরকে বন্ধ করে না দেয়। কোনো পছন্দের কথা হলে তাকে আদর, আর অপছন্দের কথা হলে তাকে গ্রেপ্তার, এটি যেন না হয়। বাংলাদেশের মানুষ যেন কথা বলার অধিকার সবসময় স্বাধীনভাবে বলতে পারে, সেই সুযোগ যেন তারা আমাদের করে দেন। যারা নির্বাচিত এমপি হবেন তাদের জন্য অগ্রিম শুভকামনা, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে।